পটুয়াখালীর পায়রা নদ ঘিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য শাখা খাল। তেলিখালী খালটি এর মধ্যে অন্যতম। এখানে বিচরণ রয়েছে সামুদ্রিক, নদী, খাল ও বিভিন্ন জলাশয়ের মাছের। মে মাসের শুরুতে ২০ হেক্টর আয়তনের তেলিখালী খালের প্রায় ২ হেক্টর জায়গায় ৪ লাখ টাকা ব্যয়ে অভয়াশ্রম স্থাপন করেছে মৎস্য অধিদপ্তর। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রুই, কাতলা, গজার, শোল, টাকি, বোয়াল, আইড় ও চিংড়িসহ অন্যান্য মাছ অবমুক্ত করা হয় খালটিতে। খালটিতে দেশীয় মাছ সংরক্ষণ হওয়ায় ও মাছের উৎপাদন বাড়ায় খুশি স্থানীয়রা। নির্বাচন করার পর সর্ববিষয়ে মাছ আমাকে বৃদ্ধি হয়েছে, চিংড়ি মাছও বৃদ্ধি হয়েছে। আমরা তো দোয়া পাল্লা সব সংসারে করি, ঘাটে নেমে সবসময় আমরা দেখতেছি। এটা থেকে বাচ্চা দেবে, ডিম দেবে, এখান থেকে আবার বাইরে যাবে, বাইরে মানুষের ধরে খাইতে পারবে। দেশের উপকার এবং দেশের জনগণের উপকার। এখন মাছ পানতে বাড়িয়ে গেলে অনেক এক সময় বুঝমু যে আমরা সবাই কিছু না কিছু মাছ খাইতে পাবো, খাইতে পারবো বা বেচতে পারবো। আর বছর ঘুরতেই প্রতি হেক্টরে 2.4 থেকে 4 টন মাছ উৎপাদনের প্রত্যাশা কর্তৃপক্ষের। নতুন যে মৎস্য অভয়াশ্রমটা স্থাপিত হয়েছে, এখানে তারা যাতে মাছ ধরতে পারবে না সেটা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও তাদের মাঝে আমরা গ্রুপ গঠন করেছি এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও সহযোগিতা করা হচ্ছে যাতে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। অভয়াশ্রমের উদ্দেশ্য হলো আমাদের দেশীয় যে সমস্ত মাছ হারিয়ে যাচ্ছে বা হুমকির মুখে, এই সমস্ত মাছ যাতে আবার প্রাকৃতিক জলাশয়ে ফিরে আসে এবং আমাদের মাছে পাতে যে বাঙালি এই কথা ফিরে আসে, এটার জন্য এই অভয়াশ্রম স্থাপন করা হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন উপজেলায় অভয়াশ্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের এই অভয়াশ্রম স্থাপনের কাজ ভবিষ্যতে চলমান থাকবে। দেশের অর্থনীতি সুরক্ষিত করার জন্য কৃষি এবং মৎস্য খাতকে সরকার গুরুত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীতে মাছের যে অভয়াশ্রম গড়ে তুলেছেন মৎস্য অধিদপ্তর, তার থেকেই এখানকার বাসিন্দারা মনে করছেন দেশের যে মাছে ভাতে বাঙালি সেই স্লোগান পুনরুজ্জীবিত হবে, অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করবে প্রান্তিক মানুষ। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।